প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনাদেরকে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে অবহিত করতে চাই। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে অন্য সকল নাগরিক যে অধিকার পাবে, আপনারা সেই অধিকার পাবেন। ওরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল, একাকার হয়ে রাজনীতি করেছে। আওয়ামী ফ্যাসিবাদের সাথে বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যারা ওদের প্রতিনিধি হয়ে নির্বাচন করেছে, প্রত্যেকেই ছাত্রলীগের সাথে একাকার হয়ে রাজনীতি করেনি। তাতেও আমাদের আপত্তি ছিল না। আপত্তি হচ্ছে ওরা বলে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। প্রথমটা আমি পরে বলছি, আপনারা যদি আল্লাহর আইন চাইবেন তাহলে কৃষ্ণ নন্দীকে কেন নমিশন দিলেন? কেন বলছেন রোজা আর পূজা সমান? আমাদের হিন্দু ভাই বোনরা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, ভোটের আগে বাংলাদেশে এরকমের একাধিক দল রয়েছে, আপনাদের প্রতি তারা অতিমাত্রায় আগ্রহ দেখায়, ভালোবাসা দেখায়। আপনাদের চেয়ে আরো দ্রুত গতিতে গীতা পাঠ করে। কিন্তু আপনারা মনে রাখবেন, আপনাদের জীবন, আপনাদের ইজ্জত, আপনাদের অধিকার আমাদের কাছে নিরাপদ। আমরা আশা করছি আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিবেন এবং সারা বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে তারা ধানের শীষ প্রতীকে ভোট দিবে। কিন্তু এমন যদি হয় আপনারা একজনও বাংলাদেশে ধানের শীষ প্রতীকে ভোট দিলেন না, বিএনপি ক্ষমতায় আসলো, তারপরেও আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কোন রকমের অসম্মান হবে না। রাষ্ট্র কর্তৃক সকল অধিকার, সকল প্রাপ্য আপনারা ঠিকই পাবেন। ভোটের আগে আপনাদের প্রতি বাড়তি কোনো ভালোবাসা আমরা দেখাবো না। আপনাদের অধিকার আমাদের কাছে মূল্যবান, আপনাদের মূল্য আমাদের কাছে সবসময় সমান। প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনাদেরকে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে অবহিত করতে চাই। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে অন্য সকল নাগরিক যে অধিকার পাবে, আপনারা সেই অধিকার পাবেন।